আমি এখানে এসে জানতে পারলাম এখানে সবাই কালবে জিকিরের কথা বলছে, অথচ সমাজে প্রচলিত মুখে জিকির। কিন্তু আমাদের এখানে এসে আমি জানতে পারলাম যে এখানে আপনারা সবাই কালবে জিকির করেন। কালবে জিকিরের বিষয়ে তাৎপর্য কতটুকু এবং এ বিষয়ে কোরআনুল মাজিদে হাদিস শরীফে কী উল্লেখিত? জি, ধন্যবাদ। আসলে আপনি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন এই কালবের জিকির সম্বন্ধে। এই কালবের জিকির সম্বন্ধে কোরআনুল কারিমে আছে, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে যে ফাওয়াইলুল লিল কাসিয়াতি কুলুবুহুম যিকরিল্লাহ উলাইকা ফি দালালিল মুবিন। মহান রাব্বুল আলামিন বলতেছে যার কালবে আল্লাহর জিকির জানে সে প্রকাশ্য গোমরা বিপদগামী। এই জন্য কালবে জিকিরদারিটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ কালবে জিকিরদারি যদি থাকে, আল্লাহ বলতেছে সে বিপদগামী, সে গোমরা। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও বলেছে এই কালবের জিকিরদারি দরকার, কারণ আমরা যে কোনো আমল করি, নামাজ পড়ি, এটা আমাদের কালবে জিকির আমাদেরকে দরকার। এই জন্য কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে তোমরা যে কোনো ইবাদত করো যে শয়তান এখানে ধোঁকা দেবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে আশ-শাইতানু জাসিমা আলা কালবি ইবনে আদামা ফাইজা যাকারাল্লাহ খানাসা ওয়াইজা গাফালা ওয়াসওয়াসা। যখন তোমাদের কালবে আল্লাহর জিকিরদারি হয় তখন শয়তান তীরের মতো ভাগিয়া যায়, আর যখন আল্লাহর জিকিরদারি থেকে গাফেল থাকে শয়তানে বসে বসে কুমন্ত্রণা ওয়াসওয়াসা দেয়। এই জন্য আমাদেরকে পরিশুদ্ধভাবে ইবাদত করতে হলে আমাদের মুখে না, কালবে জিকিরদারি দরকার। আর এই কালবে জিকিরদারি নবী রাসূলগণ দিয়েছিলেন। এই কালবের জিকিরদারি বরপীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই, খাজা মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাই, বর্তমানে আমাদের মহান শায়েখ শাইকুল আকবর জামানার ইমাম ডক্টর সৈয়দ এম সাইদুর রহমান আল মাহবুবী হুজুরের কাছে একজন মানুষ যখন আসে তাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে তওবা পড়াইয়া তাকে কালবে সবক দিয়ে থাকে, কালবে জিকিরের সবক দিয়ে থাকে। এই জিকিরের মাধ্যমে মানুষ পরিশুদ্ধ হইতে পারে এবং শয়তানের ওয়াসওয়াসা থেকে বিতাড়িত, ওয়াসওয়াসা থেকে মুক্ত হয়ে তারা একাগ্রতার সাথে নামাজ আদায় করতে পারে এবং মানুষ ঈমান নিয়ে কবরে যাইতে পারে।